अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी दीदी তোমার বিয়ে মালিকের সাথে হচ্ছে। বিয়ের পরে তুমি তো মালকিন হয়ে যাবে। সবাই তোমায় মালকিন মালকিন বলে ডাকবে, কিন্তু আমি তো তোমায় দিদি বলেই ডাকবো, চলবে তো? দিদি একদিকে ভালোই হলো, তুমি মালকিন হয়ে গেছো। এখন দাদুকে আর চাকরি থেকে কেউ বের করতে পারবে না। আর মাউরি আর বুড়ির জন্য নতুন জামা কাপড়, রূপোর ঘন্টা নিয়ে আসবে, আর আমার জন্য হীরের হারও তৈরি হয়ে যাবে। যাই হোক, আমার দিদি তো এখন মালকিন হয়ে গেছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ইন্দু কাকি বলেছিল যখন জামাই আসবে তখন 3টে কলসি মাথায় নিয়ে ওনার সামনে যেতে হবে। মঙ্গি দাঁড়া, উনি মালিক। আমি জানি, কিন্তু আজকে ওনার বিয়ে। আর আরে বাহ, উনি তো আমার সম্পর্কে জামাই বাবু, কিন্তু তাহলে আমি ওনাকে কি বলে ডাকবো? জামাই বাবু না মালিক, না মালিক না জামাই বাবু, কি বলে ডাকবো আমি ওনাকে? আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছু খুব নিচু বলে মনে হচ্ছে আমার। একটা গোটা জীবন আমার কেটে গেল এই ধরমপুরকে সঙ্গে নিয়ে চলতে, কিন্তু আজও সুভদ্রার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে রয়েছে। 27 বছর বয়স ছিল আমার যখন আমার সুভদ্রার সঙ্গে বিয়ে হয়। কিচ্ছু ছিল না সেই সময় আমার কাছে, শুকনো 2-1টা রুটি খেয়ে ছেঁড়া ফাটা বিছানাতেও আমরা শান্তিতে ঘুমোতে পারতাম। কিন্তু আমার ওই ভাইরা ভাই বিরাট সাংভি, বিত্তবান মানুষ, ধন দৌলতের নেশায় বুঁদ, বারবার আমাদের দারিদ্র্যের খোঁটা দিয়ে যেত সে। কোনো একদিন কোন এক কথা প্রসঙ্গে ও ওর স্ত্রীর একটা দামি শাড়ির সঙ্গে তুলনা করল সুভদ্রার পরে থাকা একটা কম দামি সস্তা শাড়ির। খুবই খোঁটা দিয়ে কথা শোনালো সেদিন সুভদ্রাকে, অপমানও করল। সেই দিন আমি কথা দিয়েছিলাম আমার সুভদ্রাকে যে ওই অপমানের উত্তর আমি নিজে একদিন বিরাটকে দেব। টাকা দিয়েই ওর টাকার অহংকারকে আমি একদিন ভেঙে দেব। আর সেরকমটা আমি করেছি। এত ধন সম্পদ আমি বানিয়েছি যে বিরাট সাংভি আমার ধারে কাছে নেই। সুভদ্রা এখন আমার সঙ্গে নেই ঠিকই, কিন্তু ওই শপথটা আজও আমার ভেতরে থেকে গিয়েছে। গুরুদেব, আমার জীবনে বিয়ে শুধুমাত্র একবারই হতে পারে। অগ্নিসাক্ষী করে বিয়ের কর্তব্য আমি সবসময় পালন করেছি এবং পালন করে যাব আমি। এই বিয়েটাও আমি সেই কারণেই করছি, যাতে সুভদ্রাকে দেওয়া প্রতিশ্রুতি আমি মেনে চলতে পারি, বিরাট সাংভিকে আমি হারাতে পারি। ধর্মরাজ, অনেক ভাগ্যবান হয় তারা যারা নিজের ভাগ্য নিজেই লেখে। তুমি নিজের গ্রহের বল দ্বারা কালযোগকে সুকালযোগ তৈরি করেছ, আর নিজের গ্রহের বলেই তুমি নিজের সমস্ত বিঘ্নকে পরাজিত করে জয়ী হয়েছ। এই বিবাহের পরে না গুরুদেব, এই বিয়েটা করতে আমার কোনো রকম আগ্রহ নেই। আমি শুধুমাত্র এই কারণে বিয়েটা করছি যাতে আমার কারিগরেরা কাজে ফিরে আসতে পারে আর আমার কনসাইনমেন্টটা সময় মতো বের হয়।
এখন তোমার কোনো জিনিসের কোনো চিন্তা করার দরকার নেই ধর্মরাজ। তুমি দেখবে এই বিবাহের পরে সমস্ত পাশা উল্টে যাবে। এতদিন ও গ্রহের সাধক ছিল, আর এখন সমস্ত গ্রহ ওর সাধক হয়ে যাবে। কি অদ্ভুত ব্যাপার যে নিজের গ্রহকে বদলাবার জন্য একজন ওয়ার্কারের নাতনিকে বিয়ে করল। কবে, কোথায়, কখন এই সম্পর্ক তৈরি হলো এ তো শুধুমাত্র উনিই জানেন, যিনি এই সৃষ্টিকে রচনা করেছেন আর গ্রহের নির্মাণ করেছেন। আমার সব কাজ মালিক পণ্ড করে দিল। এবার আমি বিরাট সংবিকে কি উত্তর দেব? যা ভেবেছিলাম সব তো ঘেঁটে গেল যজ্ঞদা। আবার শুরু থেকে সব শুরু করতে হবে। নমস্কার বিরাট সাহেব। জগমোহন, আমি তোমার ফোনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বলো কি হচ্ছে ওখানে? আরে সাহেব, কি বলবো, বিয়ে? ভাইরা ভাই এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবিনি কখনো। একটা সামান্য কারিগরের নাতনির সঙ্গে বিয়ে, এর মানে হলো আমার বইয়ের স্বর্গবাসী বোনের জায়গাটা একটা কারিগরের নাতনি নেবে। জগমোহন, কনসাইনমেন্টের ব্যাপারটা তো একটা ছোট্ট ব্যাপার রয়ে গেল। ভাইরা ভাই তো একটা বড় বিস্ফোরণ ঘটিয়েছে। শোনো, এখন আমার কথাটা মন দিয়ে শোনো। মানে জগমোহন, তুমি যে খবরটা আমায় দিলে তাতে মনে করো তোমার জীবনটা তৈরি হয়ে গেছে। ধর্মরাজ মাইয়া বংশী। শ্রেষ্ঠ স্ত্রী সে হয় যে নিজের স্বামী সমস্ত কাজে সহায়তা করে, নিজের কর্তব্যে কোনো ত্রুটি রাখে না। মা অন্নপূর্ণার মতো গৃহের ভোজনের দায়িত্ব সামলায়, প্রতি পদক্ষেপে নিজের স্বামীর জন্য যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। নিজের স্বামীর মানসিক পরিস্থিতিকে বুঝে সঠিক পথ নির্ণয় করে নিজে ক্ষমাশীলাও হয়ে ওঠে। সেই হলো শ্রেষ্ঠ স্ত্রী। আর তোমায় এমনই শ্রেষ্ঠ স্ত্রী হতে হবে। আপনার আর আপনার স্ত্রীর স্থান একটাই হবে।
ওই স্থান হৃদয়ের থেকে বড় হয় না। এখন স্বামীর ডান হাতের ওপর কন্যা তার ডান হাতটাকে রাখবে। হাতে হাত মেলার অর্থ হলো এই, আপনাদের দুজনের ভাগ্যরেখা এক হয়ে গেল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।